রমজান এক মহিমান্বিত মাস, যে মাসে মুমিনের ঈমান এবং আত্মবিশ্বাস এক নতুন দিগন্তে পৌঁছায়। এ মাসে আল্লাহর বিশেষ রহমত, ক্ষমা এবং মুক্তি অবতীর্ণ হয়। সাহাবীদের জন্য রমজান ছিল এক অমূল্য উপহার, যা তারা প্রতিটি মুহূর্তে উপভোগ করতেন। এ মাসটি ছিল তাদের জন্য আত্মশুদ্ধি, ধৈর্য এবং আত্মসংযমের এক মহান পরীক্ষা। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজান মাসে কেবল খাদ্য পরিহারই নয়, বরং দুনিয়ার সমস্ত অশ্লীলতা, গুনাহ এবং খারাপ চিন্তা থেকে নিজেদেরকে বিরত রাখতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি হলো সকল প্রকার খারাপ কথাবার্তা, কাজ এবং অভ্যাস থেকে বিরত থাকার নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রমজান মাস আসতেন, তিনি নিজের সময়কে পুরোপুরি কুরআন পাঠে এবং ইবাদত করতে উৎসর্গ করতেন। তার কাছে রমজান ছিল কেবল খাদ্য থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি ছিল কুরআন তিলাওয়াতের একটি পবিত্র সুযোগ। সাহাবীরা জানতেন, এই মাসে কুরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকির তাদের মনকে আরও পরিশুদ্ধ করবে এবং এক নতুন আধ্যাত্মিক শক্তি অর্জিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনও ছিল তাদের জন্য এক বিশেষ আদর্শ। তিনি ছিলেন সর্বোত্তম উদাহরণ, যেভাবে তিনি রমজান মাসে ইবাদত এবং কুরআন তিলাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। হযরত উবাই রাদিয়াল্লাহু এর বর্ণনায় পাওয়া যায়, এক রমজান রাতে তিনি এবং অন্যান্য সাহাবী মসজিদে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে উপস্থিত হন এবং বলেন, তোমরা জানো যে রমজান মাসে কুরআন পাঠ ও ইবাদত করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ অপেক্ষা করে। রমজান মাসে সাহাবীরা দান খয়রাত এবং গরিব দুঃখীদের সহায়তা করার বিষয়ে উদার ছিলেন। তাদের কাছে রমজান শুধুমাত্র নিজেদের জন্য নয়, বরং সমাজের অন্যান্য সদস্যদের জন্য এক দান করার সুযোগ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একটি রোজা রাখা ব্যক্তির জন্য খাওয়ার ব্যবস্থা করবে, সে ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিসীম পুরস্কার রয়েছে।